গোলাম আজম প্রধান ছিল, সে চলে গেছিল, সেইটা ইস্যু হইতে পারে, কিন্তু তারেক রহমানেরটা কোনোভাবে ইস্যু হতে পারে না। আবার চিকিৎসার জন্য গেছে, এরপর কতগুলো মামলা দিছে। 37 জন গেল 1971 সালে বাংলাদেশ স্বাধীন, প্রথমে এই পলায়ন জামাতের, সেইটার কোনো নাম নাই। একজনের চিকিৎসার জন্য গেছে, সেইটা উনি আসার আগে বলা শুরু করেছে। এই যে উনি তো কারো নাম বলে নাই, উনি বলছে যে একটা সংগঠন, একটা দল, যা তাদের না তারা বিক্রি করতে চায়। তুমি যদি বিক্রি করতে না চাও, তোমার তো লাগার কথা না। আপনি যদি বিক্রি করতে না চান, আপনার তো লাগার কথা না। একটা বক্তব্য দেখাইতে পারবেন তারেক সাহেব জামাতের কথা বলছে? সে সেদিন বলছে যে বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানাই যে আপনারা সুপ্ত বা গুপ্ত থাকেননি। তেলে বাগুনে জয়লা এটা ওরা বলা শুরু করলো। এরপর এই তারেক রহমানের কথা আগে বলছে 1/11 সময় জিয়া পরিবারকে এবং শেখ পরিবারকে তারা মাইনাস করতে চাইছে, এটা ওপেন সিক্রেট। খালেদা জিয়াকে যাইতে বলছে, যায়নি। তারেক রহমানের যখন মেরুদণ্ড ভেঙে গেছে, তখন বাঁচার জন্য, চিকিৎসার জন্য উপায় ছিল না, এখানে জেলে থাকে তো চিকিৎসা হতো না। এখন গেছে আপনার যে 37 জন গেল 1971 সালে বাংলাদেশ স্বাধীন, প্রথমে এই পলায়ন জামাতের, সেইটার কোনো নাম নাই। একজনের চিকিৎসার জন্য গেছে, সেইটা উনি আসার আগে বলা শুরু করেছে। এই যে উনি তো কারো নাম বলে নাই, উনি বলছে যে একটা সংগঠন, একটা দল, যা তাদের না তারা বিক্রি করতে চায়। তুমি যদি বিক্রি করতে না চাও, তোমার তো লাগার কথা না। আপনি যদি বিক্রি করতে না চান, আপনার তো লাগার কথা না। আপনি জামাতের কথা তো বলে নাই, তাইলে সমস্যা কি? তাহলে অর্থাৎ এইটাই প্রমাণ করে যে তারেক রহমান যে কথা বলছে কোন দলের বলে না, যে দল টাচ করছে, আজ করছে, তারাই এই কাজগুলো করতেছে। এটা প্রমাণিত বাংলার মাটিতে, এবং তাদের এই জন্য লাগছে। আবার বলে যে 71 খায় না। আরে ভাই, খাওয়া না, একটা লোক হাতে নাতে চোর, সে যত বছর জীবিত থাকবে সে চোর। ভালো কাজ করতে চাই, এই জন্য এখন সে চোর ছিল, এখন ভালো হয়েছে, কিন্তু সেই জন্য তো সেটা ওনার চেঞ্জ হয়ে যাবে না, সেটা তো চেঞ্জ হয়ে যাবে না। এখন কেন বলে তো তর্কের খাতিরে তর্কে বলতে হয়। আমি আপনাকে ধরে ধরে দেখাই দেব যে কারা কারা আগে বলেছে। এই দুর্নীতির কথা কে বলেছে আগে? 5 বার চ্যাম্পিয়নের কথা কে বলেছে আগে? উনি বলে যে শিবির আমার খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। শিবিরের 200 আইডি দিয়ে বলছে যে ভিডিও করে একটু দেখাইলে ভালো হইতো, জীবিত আছে কিনা দেখতাম। এরা আবার যদি দোয়া করে, তাইলে মনে করেন কেমন লাগে? কেমন লাগে? কাটা গায়ে মানে লবণ দেওয়ার মতো। যাই হোক, এখন হচ্ছে যে এক ভাই বলছে যে আপনারা, 2 ভাই বলছে যে কার্ড আপনারা কি দিবেন, এগুলা ক্যান্সেল করে দিবেন কেন? কোন যেটা আগের আছে সেটা চলবে, এবং এটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। হয়তোবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় থেকে দিলে সুবিধা, অর্থ মন্ত্রণালয়, তাদের অধীনেই এটা দেওয়া হবে। এটা একটা রাষ্ট্রীয় পলিসির কথা বলা হয়েছে। ক্ষমতায় গেলে করবে, নতুবা করবে না। আজকেও দেখলাম নাহিদ বলছে যে এই কার্ড দিচ্ছে, এটা ভোট কিনতেছে। আরে ভাই, কেউ কার্ড দিচ্ছে, বলছে যে এরকম একটা কার্ড আমরা দিব, আমরা একটা ফ্যামিলি কার্ড দিব, একটা হেলথ কার্ড দেবো। যেমন আমি সরকারি চাকরি করেছি অল্পদিন, এখন মনে করেন আমি এটা হেলথ কার্ড পেয়েছি। আমি 3 মাস চিকিৎসা করি সরকারি হাসপাতালে, কর্মজীবী সরকারি হাসপাতালে। সেখানে মনে করেন আমার কোনো প্রেসক্রিপশন নিয়ে যাওয়া লাগে না, কবে টেস্ট করছি, কি করছি, সব সেইখানে আছে। তাহলে এরকম বাংলাদেশের যে কোনো জায়গায় আমি গেলেই এটা সুবিধা আছে। এটা তো ভালো কাজ করতেছে, এটা খারাপ? হেলথ কার্ড যদি থাকে, তার আর ঘন ঘন প্রেসক্রিপশন লাগবে না, ঘন ঘন টেস্ট লাগবে না, আগের টেস্ট দেখতে পারবে, হারাই যাইবে না। এটা তো সমস্যা না। কৃষি কার্ডের কথা বলেছে। এরপর একজনে বলছে যে ভাই, আপনারা তো বিএনপি যা করছেন, জামাতের কথাও বলছে, চাঁদাবাজির কথা আমাদের একটু বেশি বলছে, আর সেইটার জন্য কিছু হয় না, তবে বেফাস কথা। ভাই, আমি একটু আগে যেটা বললাম যে আমি এই 5ই আগস্টের পরে জামাত মনে করেছিল ক্ষমতায় চলে আসছে, বিএনপিকে কিভাবে এই বাংলাদেশ পাঠাই দেওয়া যায়, এই চিন্তা ওদের যে বি টিম এনসিপি নিয়ে করছে। এই বাংলাদেশে যদি চাঁদাবাজে সবচেয়ে চ্যাম্পিয়ন হয়, চাঁদাবাজে যদি সবচেয়ে বেশি টাকা করে, তাহলে এই এনসিপি করছে।
শুরুতেই তো মনে করেন আপনারা এই যে বন্যার জন্য টাকা উঠেছে হিসাব দিছে, আজ পর্যন্ত দেয় নাই। দেখলাম ওই নির্বাচনী কাজে গেছে, দেখলাম অনেকে বলতেছে যে হিসাব দেন। এখন তারপর তো অন্য জায়গায় আসি, এরপর আপনার শেখ হাসিনার ব্যাগ রাইখে গেছে, এই একটা ব্যাগ। শুনেন, আপনারা তো আসলে ইনিয়ে বিনিয়ে আপনারা প্রতিষ্ঠিত করতে চাবেন। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সাথে সাথে জামাতের আমির চলে গেছে আমেরিকায়, সিএর সাথে মিটিং করছে যে ওই দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ আপনাদের পাত্তা দিচ্ছে না। ওই অমিত শাহ ওই গোপনে ভারতের সাথে মিটিং করছে, যে ডাইরেক্ট বলে দিয়েছে ভারতকে তোয়াক্কা করে না তারেক রহমান। ইসকনকে নিছে, নিয়া শাহজাহান চৌধুরীর পাশে বসে ইসকন বলে জামাত যা ইসকন তাই, শিবির যা ইসকন। অমিত শাহর সাথে জামাত আমিরের মিটিং করেছে অমিত শাহর সাথে? না, অমিত শাহর সাথে না, মানে ভারতের সাথে করছে, এটা তো রয়টার্স বলছে। আমি বলছি যে সেটা তো বাংলাদেশে হয়েছে ভারতের কূটনীতিকের সাথে, কিন্তু আপনি যেটা বললেন যে সাথে সাথে অমিত শাহর সাথে মিটিং করেছে যে ভারতকে তোয়াক্কা করে না। না, আমি বলছি যে অমিত শাহ একবার বলছে ওয়েলকাম, কোন সময় বলছে যে ভারত নাকশ হয় এই কাজ করবো না, গত বছর আগস্টে বলছে, মানে রক্তের দাগ শুকায় নাই, পরাপর 5-7 দিন বক্তব্য দিচ্ছে যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, এটা দিচ্ছে একদিন দিচ্ছে ভারত নাকশ হয়, এই জামাতের আমির দিচ্ছে, বলছে যে তাদের সাথে আমরা সুসম্পর্ককে সমঝোতা রেখে রাজনীতি। 3-4 দিন পর অমিত শাহ ওই দেশে পত্রিকায় আসছে, আমরা ওয়েলকাম জানাই জামাতকে, আমরাও তাদের সাথে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে চাই। এখন আপনার নিয়েও বলেছে, যখন খালেদা জিয়ার মৃত্যুতে যখন শোক পাঠাতে এসেছে জয়শঙ্কর, তিনিও বলেছেন যে তারেক জি আগামীতে বাংলাদেশ ভারতের সম্পর্কের জন্য কাজ করবেন। সেটা তো তারেক রহমানকে নিয়েও বলেছেন। সেটা সবাই আশা করবে, কিন্তু একটা গোপনীয় মিটিং করা, বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এরপরে আপনি দেখেন আপনার জুলকারনাইন বলছে 26 বার কৃষ্ণ নন্দী ভারতে গেছে। হয়েছে মনিরুজ্জামান ভাই, গোপন মিটিং কার সাথে কে করেছে? ভারতের আর করে গেছে। 4 মাস পর রয়টার্স বলছে জামাতের আমিরে যে আপনি তো ভারতের সাথে গোপনীয় মিটিং করেছেন, তখনও কথা বলে নাই, বলছে যে আমাদের কাছে প্রমাণ আছে। বলা উচিত না। জামাতের আমির যখন অসুস্থ তখন তাকে দেখতে গিয়েছে, যে আমি যে সাক্ষাৎ করতে এসেছি এটা বলবেন না। এটা ভারতও বলেনি মিটিং করেছে, জামাতও বলেনি মিটিং করেছে। আপনি মাঝখানে মিটিংটা পাইলেন কোথায় ভাই? দেখা করার কথা বলে না, বলছে যে ওনরা এটাই আসছে পেপারে যে তাদের সাথে গোপন মিটিং হয়েছে। আপনার মতো মানুষ ভাই এই সমস্ত গুজব আপনারা ছড়ায় যদি অন্যদেরকে গুজববাজ বলেন, এটা তো দুঃখজনক ব্যাপার। একটা অসুস্থ রোগীকে আরো কয়েক দেশের কূটনীতিবিদ দেখতে আসছে, শুধু ভারত না, কয়েক দেশ আসছে। পেপারে যেটা এসেছে আপনি দেখেন, সার্চ দেন, যে গোপনীয় মিটিং গোপন করেছে, ওনরা নিষেধ করেছে এই জন্য। এরপরে আপনি এইটা স্পষ্ট। আর আপনি গুপ্তর সুপ্তর কথা বলেছেন, এই যারা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, তার মধ্যে 50% বিএনপি নেতা কর্মী সমর্থক, অঙ্গ সংগঠন, অন্য সংগঠনের। আপনারা এরপর আপনি বলছেন তারেক রহমানের সিদ্ধান্ত ছিল না 2 দিন আগে, আপনি মিথ্যা কথা বলেছেন। উনি আরো আগে বলছে যে আমি যে যাব আমার একক সিদ্ধান্তে আমি যেতে পারবো না। সেটা আমাদের কাছে যে মেসেজ আসছে, টকশোতে যা শুনেছি, তিনি জামাতকে ভয় করছেন যে তারা দেশি, এবং উনি বক্তব্য বলেছে যে যারা অদৃশ্য শক্তি আছে এখন তারাই ক্ষতি করতে চাবে, আমাদের সাথেই ছিল। এটা উনি একাধিকবার আমাদের বুঝাবার চেষ্টা করেছে। পরে এটা সরকারকে যখন বলেছে, সরকার সিগন্যাল দেয়নি আসার জন্য, আরো সময় ক্ষেপণ করছে, সেই জন্য উনি বলছে যে আমার একক সিদ্ধান্তে আমি যেতে পারি না। এরপরে আপনার হচ্ছে যে আর একজনে বলেছে, কি বললো যেন, আচ্ছা কোথা থেকে দিব, উনিও প্রশ্ন করছিল যে এগুলো দিবেন কিভাবে। আর একজনও ওই গুপ্ত সুপ্তর কথা বলছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই তারেক রহমান মুসলেকা দিয়ে গেছে, এটা যারা বলে, আমি মনে করি তারা বোকার রাজ্যে বসবাস করে। এই জন্য যে 1/11 সময় শেখ হাসিনা কিন্তু আগেই চলে গিয়েছিল, ওনাকে আসতে দেবে না। বেগম খালেদা জিয়া আবার আন্দোলন দিছিল, আমরা হান্নান শাহর মাধ্যমে প্রথমে আমরা মিছিল মিটিং করেছিলাম। আমি কিন্তু শুরু থেকেই হান্নান শাহর সাথে ছিলাম এবং খন্দকার দেলোয়ারের সাথে। এরপরে যখন ওনার মাজায় সমস্যা হয় চিকিৎসার জন্য, তখন চলে গেলে
আপনারা মুসলেকা বলেন আর বলেন, আপনার তখন সিচুয়েশনটাই খারাপ। সেখানে দলের প্রধান তিনি তো ছিলেন, সেকেন্ড ম্যান যদি যায়, এইটাকে আজকে ইস্যু করা, তার মানে এটা আমরা খুব, যেখানে গোলাম আজম প্রধান ছিল সে চলে গেছিল, সেইটা ইস্যু হইতে পারে, কিন্তু তারেক রহমানেরটা কোনোভাবে ইস্যু হতে পারে না। আবার চিকিৎসার জন্য গেছে, এরপর কতগুলো মামলা দিছে,